নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আজকে লেখক সঞ্জীব চৌধুরীর লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম মুশিক বাহিনী। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকে নতুন একটি হাসির গল্প, মুশিক বাহিনী। রাঙামাটি বয়েজ হাই স্কুলের ক্লাস 6-এর গণেশকে সবাই ডাকে গোবর গণেশ, অনেক সময় গোবর বা গোবরা। থলথলে স্বাস্থ্য, ভুঁড়ি আর মগজে সত্যি গোবর। ক্লাস 6-এ দুবার ফেল করার পর স্কুলের সব ছাত্রেরই ওর ওপর অনেক আশা। গোবর গণেশ হ্যাট্রিক করবেই, আর সেদিন স্কুলে একটা হইচই হবে। হেড স্যার বলেছেন এবারেও ফেল করলে হয় উনি স্কুলে থাকবেন, নয় গোবর গণেশ। আজ সকাল থেকেই গণেশদের বাড়ির সামনে গ্রামের মানুষের ভিড়। বাড়িটা বাজারের রাস্তায় পড়ে। যাতায়াতের পথে ভিড় দেখে লোকে, কি হয়েছে রে, কি ব্যাপার কাকা, প্রশ্ন করছে, আর উত্তর শুনে তাই নাকি বলে দাঁড়িয়ে পড়ছে। আজ আবার গণেশ চতুর্থীর ছুটি, কারোই সকালের তাড়া নেই। স্কুলের ছেলেরা যারা এদিকটায় থাকে ভোর থেকেই জটলা। মুখে মুখে খবর পেয়ে আশপাশের পাড়ার লোকও আসছে। গণেশের বাবা বাড়ির সামনের জমিটায় একটা বড় সড়ো লাউ কুমড়োর মাচা বেঁধেছে। মাচার গায়ে জনা কয়েক লোকের লাইন, হাতে গাঁদার মালা, কাঁঠালি কলা, গুজিয়ার বাক্স। সুযোগ বুঝে একটা ফুলের দোকানও বসেছে। গণেশের বাবা আজ চাষের কাজে যায়নি। নতুন ধুতি পরে বারোয়ারির ভলান্টিয়ারের মতো লাইন থেকে এক এক করে লোক বাড়িতে ঢোকাচ্ছে। অঙ্কের টিচার মুকুল স্যার গণেশের বাড়ির কাছেই থাকেন। বয়স কম, ফুটবল ক্রিকেট দুটোই ভালো খেলেন। ছাত্রদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার। ছাত্ররাও মুকুল স্যার বলতে অজ্ঞান। বাজারের থলি নিয়ে বেরিয়েই ছাত্রদের দেখে বললেন, তোরা এখানে? স্কুল ছুটি বলে সকাল থেকেই? মুকুল স্যারকে দেখে ছেলেরা উৎসাহের সঙ্গে বলল, শোনেননি স্যার, গোবরের ওপর গণেশের ভর হয়েছে। স্যার কথাটা ধরতে না পেরে বললেন, ভর মানে? গোবর গণেশের শরীরে গণেশ ঠাকুর ঢুকে পড়েছে স্যার, ভুঁড়ি ফুলে ডবল হয়েছে, ইয়া সুর গজিয়েছে, বড় বড় কান, আস্ত কলার কাঁদি চিবিয়ে খাচ্ছে। লোকে দুর্গা মণ্ডপ ছেড়ে এখানেই গণেশ চতুর্থীর পুজো দিচ্ছে, দেখছেন না লাইন পড়েছে। স্যার এতক্ষণ লাইনটা খেয়াল করেননি, দেখে বললেন, বলিস কি রে, গোবর গণেশের সুর গজিয়েছে, কলার কাঁদি চিবিয়ে খাচ্ছে, তোরা দেখলি? আমাদের ঢুকতেই দিচ্ছে না স্যার। গণেশের বাবা বলছে, তোমরা তো ঘরের ছেলে, ও বেলা এসো, এখন খুব ভিড়। বটে, থলিটা ধরতো। মুকুল স্যারকে আসতে দেখেই গণেশের বাবা বললেন, লাইনে আসুন স্যার, ভক্তরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন কিনা, তাছাড়া মহাদেব বামুন এসে পড়লেন বলে কলা বউ স্নান করিয়ে চতুর্থীর ভোগ হবে। আপনি তো পাড়ার লোক, ধীরে সুস্থে ও বেলা আসুন না, সন্ধে 7টায় আরতি, ভোগ খেয়ে যাবেন এখন। মুকুল স্যার তো হাঁ, এ কেউ কেউ ভর করেছে নাকি? বললেন, দেখুন, গণেশ তো আমারই ছাত্র, এবার ওর পাশ করাটা খুব দরকার, ব্যাপারটা কি যদি বলেন। গণেশের বাবা মুকুল স্যারকে ইশারায় মাচার আড়ালে নিয়ে এসে ফিসফিস করে বললেন, কাল রাত্রিরেই আন্দাজ পেয়েছিলুম স্যার, ছেলে আমার মাছের মুড়ো পেলে 2 থালা ভাত খায়। কাল ওর মা যেই না কাতলার ভাজা মুড়োখানা থালায় রেখেছে, বলে, মা গো, কাল আমার চতুর্থী, আমিষ পেশাদ দিলে তোমাদের অমঙ্গল হবে।
তার চেয়ে পুকুর পাড়ার মর্তমানের কাঁদিটা সবে ফুটেছে, ওটাই এনে দাও, খেয়ে শয়ন যাই, ঘুম ঘুম পাচ্ছে। মুকুল স্যারের হঠাৎ খুব কাশি পেল, মুখে রুমাল চাপা দিলেন। গণেশের বাবা বলে যাচ্ছেন, ভাবলুম হয় মির্গি নইলে মগজে ধুলো ঢুকেছে। চোখে মুখে জল ছেটালুম, জুতোর শুকতলা শোকালুম, মা সেতলার মানত করলুম, কিন্তু সেই একই বুলি, কাঁদিটা এনে দাও। শেষে কি কান্না, সঙ্গে দুলুনি। কিন্তু বলবো কি স্যার, কাঁদিটা কেটে আনতেই মুখের আদল যেন দুর্গা মণ্ডপের গণেশ ঠাকুরের ডুপ্লিকেট। অত বড় মর্তমানের 3 হাত কাঁদি নিমিষে শেষ। মুকুল স্যারের আবার কাশির দমক, কোন রকমে সামলে নিয়ে বললেন, মোচাটাও? না, বললে ওটা থাক, মাঝরাত্রিরে খিদে পেলে খাবো। তারপর ভোরবেলা ঘুম ভাঙতে দেখি ছেলের আমার ইয়া সুর, মস্ত দুটো কান, তক্তপোষে বসে গড় গড় করে সংস্কৃত শ্লোক বলছে। বলেন কি, গোবর গণেশ সংস্কৃত বলছে? গেলবার তো পরীক্ষায় রেকর্ড, 100-এ পরিচ্ছন্নতার জন্য 1। কথার মাঝে মহাদেব বামুন হাজির, নামাবলী টিকিতে দূর্বা, নাতি পবনের হাতে শালগ্রাম শিলা। পবন গণেশের ক্লাসেই পড়ে, আসলে দাদুর সঙ্গে ঢুকে পড়ার ফন্দি। মুকুল স্যার দেখলেন এই সুযোগ, পবনকে বললেন, একটু দাঁড়াতো, আমি এলে ঢুকিস। গণেশের বাবা বাধা দেওয়ার আগেই মুকুল স্যার দরজা ঠেলে উঠোনে। ধূপ ধুনোতেই গণেশের ঘরটা চেনা যাচ্ছে। মুকুল স্যার দরজার আড়ালে গিয়ে দাঁড়ালেন। ঘরের ওদিকে আর একটা দরজা দিয়ে পুকুর আর খিড়কি দেখা যাচ্ছে। ধুনুচির ধোঁয়ায় চোখ জ্বলছে। ওরই মধ্যে তক্তপোষের ওপর খালি গায়ে ছোপানো বাসন্তী ধুতি আর পইতে পড়ে গোবর গণেশ বসে। কাঁধের ওপর থেকে হাতির মুখের মুখোশ, রাংতার মুকুট, লম্বা একটা সনের সুর এপাশ ওপাশ দুলছে। দুপাশে দুটো আস্ত কলা গাছ, সামনে কয়েক ছড়া কাঁঠালি কলা, ভেলি গুড়ের জামবাটি, কাঁসার রেকাবিতে বাতাসা, গুজিয়া, লাড্ডু আর প্রচুর প্রণামীর টাকা। ঘরের মেঝেই 5-6 জন মহিলা হাত জোর করে বসে। গণেশ থেকে থেকেই সুরটা দোলাচ্ছে আর মুঠো করে গুজিয়া সুরের তলা দিয়ে মুখে পুরে বলছে, কলা বউ কোথায়, কলা বউ আসছে না কেন? একজন মহিলা বললেন, খিদে পেয়েছে, কলা বউ স্নান না করলে তো ভোগ পাবেন না। এক বৃদ্ধা বলে উঠলেন, মহাদেবটাই বা কোন চুলোয় যে যায়, সব সময় দেরি। বলতে বলতে মহাদেব বামুন ঢুকলো। গণেশ তক্তপোষের ওপর থেকে হাঁক পারল, এ কে, কে এলো? মহাদেব বামুন হাঁ করে গণপতি দর্শন করছিল, 2 হাতে ধরা শালগ্রাম শিলা। বলল, আমি মহাদেব ঠাকুর। মহাদেব, সে তো আমার বাপের নাম, ভোগটা দাও, বেলা যে দুপুর হলো। এই দিচ্ছি বাবা, কলা বউ ডুব মারিয়েই আনছি, পরমান্ন আর হালুয়া রেডি আছে। বাহ বাহ। মুকুল স্যারের আবার কাশির দমক, কোন রকমে বাইরে এসে ছেলেদের গম্ভীরভাবে বললেন, থলিটা দে, বাজারের দেরি হয়ে গেল। ছেলেরা স্যারের মুখে খবর শোনার জন্য উৎসুক। কি দেখলেন স্যার? সুরটা কত লম্বা স্যার, কানগুলো গোবরা কলা গাছ খাচ্ছে স্যার। মুকুল স্যার গম্ভীর, তোরা এখানে কজন আছিস? 8 জন। বিকেল 5টায় সবাই আমার বাড়ি চলে আয়, অঙ্কের স্পেশাল ক্লাস হবে, কিন্তু কেউ যেন জানতে না পারে। এখন সোজা বাড়ি যা। অঙ্কের ক্লাস শুনে দমে গেলেও
ছেলেরা স্যারের কথায় বাড়ি ফিরে গেল। সকাল 10টা, ছুটি বলে স্কুল বাড়িটা শান্ত। হেড স্যার সব শুনে বললেন, ঠিক বলেছেন মুকুল বাবু, স্কুলে ভুরি ভুরি কার্তিক, শঙ্কর, নারায়ণ আছে। গার্লস স্কুলেও দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর ছড়াছড়ি। এক এক করে যদি এরকম দেবদেবীর ভর হতে থাকে, স্কুলেরই বদনাম। আমার আবার নতুন চাকরি, বুজরুকিটা সকলের সামনে ফাঁস করা দরকার। আপনি বেরিয়ে পড়ুন, আমি সন্ধে 7টায় আসছি। বিভূতি পটুর বাড়িটা দূর আছে। এদিকে ওই একজনই পটুয়া। দালানে বিশ্বকর্মা, লক্ষ্মী, সরস্বতীর একমেটে প্রতিমা। পটুর ফোক লাগালে হাসি লেগেই আছে। মুকুল স্যার বললেন, আপনার গণেশের মুখোশখানা কিন্তু বেড়ে হয়েছে মশাই। কি করি বলুন, বাপ বললে ছেলে নাকি যাত্রায় গণেশের পার্ট পেয়েছে, আজই চাই। তা দিলুম বানিয়ে। ছেলেটাকে মানিয়েছে বটে। পাবলিক খুব ক্ল্যাপ দিয়েছে। দেবেই তো, সুরটি কেমন বানিয়েছি বলুন। কৈলাসের গণেশেরও অমনটি নেই, দুলবে কিন্তু খুলবে না। মুকুল স্যার বাকি কথা সেরে বললেন, ওই কথাই রইল, 5টার মধ্যে, 7টায় শো। বিকেলে মুকুল স্যারের বাড়িতে স্পেশাল ক্লাস হলো, তবে অঙ্কের নয়। সন্ধে 7টা প্রায় বাজে। অন্ধকার নেমেছে। 8জন ছাত্র নিঃশব্দে স্যারের বাড়ি থেকে বেরিয়ে এলো। যে 3জনের হাতে কম্বলের মতো কিছু একটা গোটানো, তারা গণেশদের ওই কুমড়োর মাচাটার ভিতরে লুকোলো। বাকি 5জন গণেশের ঘরের পিছনে পুকুর পাড়ে। গণেশের ঘরে মহাদেব বামুন আরতির জোগাড় করছে দেখা যাচ্ছে। গণেশদের বাড়ির সামনে হেড স্যারকে রিকশা থেকে নামতে দেখে সবাই শশব্যস্ত হয়ে সরে দাঁড়ালো। গ্রাম শুদ্ধ হেড স্যারকে সম্মান করে। গণেশের বাবা ঘাবড়ে গিয়ে বললেন, হেড স্যার আপনি, মানে কোথায়? যাচ্ছিলাম দুর্গা মণ্ডপে, আজ গণেশ চতুর্থী। যখন শুনলাম সিদ্ধিদাতা তোমার বাড়িতে সশরীরে আবির্ভূত, তখন ভাবলাম এখানেই দর্শন করে যাই। আরতি শুরু হয়ে গেছে? গণেশের বাবা আরো ঘাবড়ে বললেন, না না, মানে মানে হ্যাঁ, আসুন না। ঘরে পা ফেলার জায়গা নেই। মহাদেব ঘন্টা বাজিয়ে আরতি করছে। হেড স্যার কোনো রকমে ভেতরে ঢুকতেই গণেশ ঠাকুরের সুরটা প্রচন্ড কাঁপতে শুরু করলো। সেই সঙ্গে ভুঁড়িটাও যেন ভূমিকম্পে তোলপাড়। হেড স্যার চেঁচিয়ে বললেন, এ হে হে হে, এ কি করছো মহাদেব ঠাকুর? মহাদেব আরতি থামিয়ে জানতে চাইল, কি কেন স্যার? ষোড়শোপচারে পুজো সেরে আরতি ধরেছি। আরে দেখছো না তুণ্ড কেমন অস্থির, জঠরে কেমন কম্পন, এ তো অমঙ্গলের ইঙ্গিত। তাই দেখছি, কেন বলুন তো স্যার? আরে মুশিক বাহনকে মুশিক ছাড়াই আরতি করছো? শাস্ত্রে বলছে বিনা বাহনে পূজা অসম্পূর্ণ, তার উপর আজ গণেশ চতুর্থী। মহাদেব জিভ কেটে বলে, এই দেখো, ইঁদুরের কথাটা তো মনেই হয়নি স্যার, ভাগ্যিস আপনি। গণেশের বাবা পাশ থেকে মিনমিন করে বললেন, আমি রান্নাঘরে কল পেতেছি স্যার, একটাও ধরা পড়েনি। দাঁড়াও, আমি বন্দোবস্ত করছি। আমার আবার ইঁদুর পোষার শখ কি না। ঢোকার সময় দেখে এলুম কুমড়োর মাচায় 3খানা ধেড়ে এক্কা দোক্কা খেলছে। ওদের ডাকছি, দেবতা দর্শনে ওদেরও মুক্তি হোক। বলেই চেঁচিয়ে ডাকলেন, আয় আয় আয়। হেড স্যারের আয় আয় ডাক শোনা মাত্র 3টে ইঁদুরমুখো কালো জানোয়ার কুমড়োর মাচা থেকে বেরিয়ে 4 পায়ে হামাগুড়ি দিয়ে বাড়ির উঠোনে ঢুকলো। অন্ধকারে জন্তুগুলোর বিশ্রী সাদা দাঁত আর চি চি আওয়াজ শুনে কেউ বলল ভামের দল,
কেউ বলল বাগরোল, কেউ বা বাঘ বাঘ চেঁচাতে চেঁচাতে যেদিকে পারল দৌড় মারল। জানোয়ারগুলো গণেশের ঘরের দিকে আসছে দেখে সবাই পুকুর পাড়ের দরজা দিয়ে পালালো। মহাদেব বামুনের চোখে ছানি, আধ কোমর পাকে দাঁড়িয়ে হাপুস কান্না। জানোয়ারগুলো তক্তপোষে উঠে গোবর গণেশের ভুঁড়িতে যত সুরসুরি দেয়, বেচারা তত চিৎকার করে, ও বাবা, মুখোশের দড়িটা খুলে দিয়ে যাও, দম বন্ধ হয়ে যাচ্ছে, ও বাবা, মরে গেলুম। হেড স্যার বললেন, সে কি গণেশ ঠাকুর, এরা তো আপনারই বাহন, ওদের আশীর্বাদ করুন। কান মলছি স্যার, আর করব না স্যার, এবারের মতো। যে ছেলেগুলো পুকুর পাড়ে লুকিয়েছিল ঘরে ঢুকে গোবর গণেশকে চ্যাংদোলা করে রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে এনে বসালো। সুর ভুঁড়ি তখনও কাঁপছে। ইঁদুরের মুখোশ পরা ছেলে তিনটে মুকুল স্যারের তালিম দেওয়া হামাগুড়িটা সবাইকে দেখাচ্ছে। মজা দেখতে হুড়মুড়িয়ে লোক আসছে। মুকুল স্যার বললেন, গোবর গণেশ, তুই হঠাৎ এই কাজটা করলি কেন? সত্যি কথা বলবি। গণেশ সুরটা উঁচু করে তুলে বলল, হেড স্যার বলেছিলেন এবার ফেল করলে স্কুলে হয় তুই থাকবি নইলে আমি। লেখাপড়ার ইচ্ছে না থাকলে যাত্রা দলে গিয়ে গণেশ সাজ, মানাবে ভালো, রোজগারও হবে। তাই শুনে বাবা বাবা গণেশের মুখোশ পরিয়ে লোক ঠকিয়ে রোজগার করতে শেখালো? হ্যাঁ স্যার। গণেশের বাবা মাথায় হাত দিয়ে বসেছিলেন। হেড স্যার বললেন, লেখাপড়া সকলের হয় না, কিন্তু সৎ পথে থাকলে, মানুষের উপকার করলে মাথা উঁচু করে বেঁচে থাকা যায়। তুমি বাবা হয়ে ছেলেকে অসৎ পথে নামালে। ছি। স্যার, সব দোষ আমার, আমাকে আপনি শাস্তি দিন। শাস্তি তো হবেই। আগে প্রণামীর থালা থেকে ৩০০ টাকা এনে মুকুল স্যারকে দাও। ৩টে মুখোশের দাম উনিই দিয়েছেন। আর ভোগের থালাগুলো আমার মুশিক বাহিনীর জন্য নিয়ে এসো। ছেলেগুলো বিকেল থেকে অভুক্ত, আজ আবার গণেশ চতুর্থী বলে কথা। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।